ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ তিন দিক থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছে ভারত, আর একদিকে রয়েছে মিয়ানমার। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকলেও ক্ষমতা পালাবদলের পর বৈরিতায় রূপ নিয়েছে। প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনায় একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, আর নতুন করে সম্পর্কের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দিকে, যার ফলশ্রুতিতে করাচি থেকে চট্টগ্রামের সমুদ্রপথে এসেছে। বাংলাদেশ ভারতের এই বিরাজমান পরিস্থিতিতে পাকিস্তানের নতুন সম্পর্ক স্থাপনের চেষ্টায় কার লাভ কার ক্ষতি বা কি জানাবো বিস্তারিত। শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন। বিশ্বের সবচেয়ে বড় উপসাগর হচ্ছে বাংলাদেশ। সৈকত, পাহাড়, পর্বত, খাল, বিল, বাওর হাওরের এই দেশটি ৫৭০ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি। ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ। দেশটির সাথে বাংলাদেশের ৪১৫৬ কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে, বাকি বাংলাদেশের সীমানাও রয়েছে। ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। অন্যদিকে সর্বাধিক জনবহুল রাষ্ট্র ২৮ প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ। ভারতের পশ্চিম সীমান্ত, উত্তর পূর্বে চীন, নেপাল এবং ভুটান, এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান। অন্যদিকে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া। পাকিস্তান ১৯৪৭ সালে দেশটির জন্ম। আকারে বিশ্বের ৩৪তম বৃহত্তম দেশ, আর জনসংখ্যায় ষষ্ঠ জনবহুল দেশ। ৯৮ ভাগ সাথে ভারতের ২,২৮৯ কিলোমিটার সীমানা রয়েছে, আর বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময়ই বিষয় ছিল। ১৯৭১ সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতি কম হয়নি, তবে দুদেশের মধ্যে সম্পর্কের ভয়াবহ আওয়ামী লীগ আমলে, বিশেষত যুদ্ধাপরাধের বিচারের প্রেক্ষাপটে বাংলাদেশ বিগত সরকারের ভারত নির্ভর হয়ে পড়েছিল। তবে হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের। এই যেমন দীর্ঘদিন পর হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় আর তাতেই যেন ভারতের গা জ্বলার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি আলোচনায় উঠে আসে ভারতের 7 সিস্টার্স খ্যাত 7টি প্রদেশ নিয়ে। এ রাজ্যগুলো ভারত যোগাযোগ রক্ষা করে শিলিগুড়ি করিডোর দিয়ে, আর পশ্চিমে বাংলাদেশ রয়েছে। করিডোরটির এই সরু অংশটি ভারতের নিয়ন্ত্রণে, যেটি শিলিগুড়ি বা চিকেন নেক নামে 22 কিলোমিটার প্রস্থ আর 60 কিলোমিটার দীর্ঘ। এই করিডোরটি ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো, কারণ উত্তর পূর্ব ভারত বেষ্টিত। এটি দিয়ে যাতায়াত হয় ভারতের 7টি অঙ্গরাজ্যে। যদিও দীর্ঘদিন ধরে ভারতের এই 7 অঙ্গরাজ্যে, বিশেষ করে নাগাল্যান্ড আর মণিপুরের জনগণ ভারত থেকে আলাদা হতে চাইছে। এক কথায় 7 সিস্টার্স ভেঙে নতুন রাষ্ট্র গড়তে চাইছে। ভারতের শিলিগুড়ি করিডোরের আন্তর্জাতিক গুরুত্ব যথেষ্ট। এটি ভারতের শিলিগুড়ি করিডোরের আন্তর্জাতিক গুরুত্ব যথেষ্ট। এটি অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে, অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায়। রাজনৈতিকভাবে অরুণাচল অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন। ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবেও দাবি করে। আর এই চিকেন নেক থেকে 30 কিলোমিটার বা ৮১ মাইল দূরে তিব্বতের চুম্বি উপত্যকায় ঘাপটি মেরে বসে আছে চীনের ড্রাগন আর্মি। চিকেন নেকের দূরত্ব মাত্র কয়েক মিনিটের, আর এ নিয়ে যত দুশ্চিন্তা ভারতের। এই চিকেন নেকের উপর চীনের আছে বলতে গেলে বেইজিং এর বহুদিনের স্বপ্ন এটি দখল করার, আর সে কারণেই চিকেন নেক ভারতের মাথা ব্যথার বড় কারণ। বাংলাদেশের কারণে এতদিন চুপ করেছিল চীন। চিকেন নেক ছিঁড়ে নিলে অথবা
চীন কোনোভাবে ওই অংশটি তাহলে সারা দেশ থেকে উত্তর পূর্ব ভারত এমনকি উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ওই অংশের সুরক্ষার জন্য উত্তরবঙ্গ তৎপর আছে ভারতের সেনা এবং বিমান বাহিনী, যা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ। এবার আসি ভারত পাকিস্তান প্রসঙ্গে। ভারত পাকিস্তানের মধ্যে একটি জটিল এবং বহুলাংশে বৈরী সম্পর্ক রয়েছে, যার মূলে রয়েছে বহুমিতিক ঘটনা। এই দুই দেশের সম্পর্ক বরাবরই অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ। ভূ রাজনৈতিক স্বার্থ, সীমান্ত বিরোধ এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের মূল বিষয়বস্তু হিসাবে কাজ করে আসছে। ইতিহাসে যুদ্ধ, রাজনৈতিক টানাপোড়েনের কারণে দুই দেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে। দুই দেশের এমন সম্পর্কে জলপথে এবার পাকিস্তান থেকে সরাসরি 2 দফায় পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। এটি ছিল বিগত 40 বছরের মধ্যে প্রথম সামুদ্রিক যোগাযোগ, যা দেখে ভুরু কুঁচকে গিয়েছে ভারতের। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ দেওয়ার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধাও। অন্যদিকে করাচি টু ঢাকা সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই। দীর্ঘ সময় সম্পর্ক স্থবির থাকা বাংলাদেশের এমন সম্পর্ক নিয়ে নতুন আশাবাদ দেখছে দুই দেশই। বাংলাদেশের এই গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে নানা রকম গুজবও ছড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় গত 1.5 দশকে সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, 5 আগস্টের হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের। অর্থনৈতিক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ। সেই সাথে জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের সবচেয়ে উদ্বেগের বিষয় হল বাংলাদেশ ভারত জনগণের মধ্যে সম্পর্কটি। অনেক কূটনৈতিক মনে করেন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থাটি বর্তমানে নজিরবিহীন। সার্বিক গতি প্রকৃতি এখন নেতিবাচক বার্তাই দিচ্ছে। কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গেল 8 ডিসেম্বর ঢাকা দিল্লি এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক বাড়াতে একমত হয়েছে, যা উভয় দেশের জন্যই জানানো হয়েছে বৈঠক শেষে। ভারতের দাবি, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং দেশের সাথে দেশের জনগণের সম্পর্ক। নানাবিধ ইস্যুতে বাংলাদেশের সাথে ভারতের টানাপোড়েন চলছে। পাকিস্তানের পণ্যবাহী জাহাজ আসা, ভিসার সুবিধা আর করাচি টু ঢাকা ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়ে ভারত অনেকটা দীর্ঘদিন পরে হলেও পাকিস্তান লাভবান হচ্ছে, যা এর আগে ছিল না। সেই সাথে পাকিস্তান বাংলাদেশকে নতুন করে বন্ধু দেশ হিসাবে। বিশ্বের 2 পরাশক্তি ভারতের সাথে চীনের একটা বৈরিতা আছে। প্রায় ভারত চীন সীমারাজ করে, যা দুই দেশের সম্পর্ক ফাটল ধরায়। সেই সাথে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় মধুর। 1975 সাল থেকে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও বর্তমানে বাংলাদেশের উন্নয়নের এক অন্যতম অংশীদার চীন এবং বাংলাদেশ চীনের ব্যবসায়িক পক্ষ। চীনের বড় ইনভেস্ট আছে বাংলাদেশে, যা ভারতেও আছে, তবে বাংলাদেশের থেকে ভারতে কম। বাংলাদেশকে কাছে রাখতে চাইছে। এই যেমন তিস্তা মহাপরিকল্পনার মতো প্রকল্পে চীনের আগ্রহ আর ভারতের আপত্তি বলে দেয় ভারত চীনের বৈরিতা কতটুকু। কূটনৈতিক বিশেষজ্ঞ পরিবেশ বাংলাদেশ ভারতের জন্য প্রয়োজন, কারণ বাংলাদেশকে ঘিরে তার নিরাপত্তার বিষয় আছে, তার ব্যবসা বাণিজ্য আছে আর বিনিয়োগ আছে। সবগুলো ক্ষেত্রেই যদি বাংলাদেশ তার সঙ্গে সহযোগী না হয় বা সহযোগিতা না করে, তাহলে সেগুলো ভারতের জন্যই নতুন করবে। এই বাস্তবতার আলোকেই কূটনৈতিকরা মনে করেন বাংলাদেশ এবং ভারতের এই দুই দেশের নেতৃবৃন্দের এই উত্তেজনা প্রশমনে
দর্শক, আজ এই পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং